আমাকে মারো দেখো। হাই 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 হাই, কবিতর কই? আরে আমি যে শীতি আসলাম যে কবিতর বাচ্চা জবি করে খাইয়ে নক্ত বানাবো গাই, তবে সেই কবিতর কোন গেল? আসে তো তোমার মাসে কবিতর দেখে আমার সে মুরগি কই? মুরগি হাঁস সব কই? এই ঠিক ওই কিস্তি আলারা নিয়ে গিয়েছে, ওই কিস্তি আলারাই নিয়ে গিয়েছে। এই টাকা আমি সুদি আসলে শোধ করে নেবো, বুঝতে পেরেছো? এই কিস্তি লাগের কাজটি। আজকে এই যে 6টা মাস তুমি আমার এদিক ওদিক নিয়ে বেড়াইছো, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন ঘুরনি বেড়াচ্ছো, এখন এই যে বাইর নিয়ে যাইছো, এখন কিস্তি দিবান তো? তোর আব্বার কালে কোনোদিন দেখেছো সব? আমার কালে দেখে নিলে হলো। কিস্তি চিন্তা তোর করতে মানে না, ঠান্ডার মধ্যে কিস্তি কোন পাইতো? কিস্তি আলারাও দেখো আমাকে মতো কুকু কুকু করছে। কি করে বলো? ওই যে ইন্ডিয়ায় যে নিয়ে গেলাম, হ্যাঁ দেখো তিনি সব মেয়ে ছেলে মিলে এরকম ডেন্ডি মার্কা পোশাক পরে সেরকম ঘুরে বেড়াচ্ছে, গাছ সাঁতারা ঠেল লেগে গেল, ডোন্ট মাইন্ড। দেখিস তো? দেখি। তাহলে এসব দেখার সুযোগ পাইতে না তো? এই যে এতদিন পর আমার বাড়ি নিয়ে যাইছো, সে বাড়ি ঘর দোয়ার ঠিক আছে তো এখন? বাড়ি ঘর তো ঠিক আছে, বগল দেবে হাত দাও দিন একটু। ইন্ডিয়া ঘুরে আসলে তারপর হাত দিয়ে বসে এই যে ইন্ডিয়াতে ঘুরে নিয়ে আইনি আমার মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যাইছো। মাঠ দিয়ে যাচ্ছে বুঝতে পারছো না? ওই যাতে কিস্টেলের নাটের পাই, এই আবার ফের খুলে নিতে হবে। হাই হাই হাই, ও আল্লাহ আল্লাহ, কি অবস্থা আমার বাড়ি ঘর ধরে, কি অবস্থা দেখো দিনি। এই ঘর অবস্থা তো তাই তো। এই যে আমার এই বেড়াপুরি ভেঙে যে মানে হচ্ছে কারা আগুন জ্বেলেছে নাকি? শীতকালে আগুন তাপাইছে গো। হাই 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 হাই, এই কবিতর কই? আরে আমি যে শীতি আসলাম যে কবিতর বাচ্চা জবি করে খাইয়ে নক্ত বানাবো গাই, তবে সেই কবিতর কোন গেল? আসে তো তোমার মাসে কবিতর দেখে আমার সে মুরগি কই? মুরগি হাঁস সব কই? এই ঠিক ওই কিস্তি আলারা নিয়ে গিয়েছে, ওই কিস্তি আলারাই নিয়ে গিয়েছে। এই টাকা আমি সুদি আসলে শোধ করে নেবো, বুঝতে পেরেছো? এই কিস্তি লাগের কাজটি। শোনো, বাড়ি ঘর দর যা হয় হয়ে গিয়েছে, বাড়ি থাকা যাবে না নে, আজকের মধ্যে আসলে খুলে নিতে হবে। এই কিছু জিনিস পাতি নিয়ে নাও দিনি। শোনো, বলো। জিনিসপাতি তো আছে, চাবি কই? চাবি দাও। চাবি ব্যাগের মধ্যে নাও। তালায় তো জং ধরে গিয়েছে। মোটরসাইকেল শব্দ, তাই তো। ঘর খোলা হইল না, তুই চলা। আর কম দাঁড়ায় পাইছি, বুঝলেন স্যার? আচ্ছা আচ্ছা, পুরো আপন বড় ভাই আমার কাছে ফোন দিয়ে হলো। হ্যাঁ যে দুই ভাইয়ের মধ্যে ফাটাফাটি চলছে। আচ্ছা। দুই ভাই ফোন দিয়ে হলো, যাক ও তো আমার হেল্পই করছে, ওর ভাইয়ের ধরি দেওয়ার চিন্তা করছে। জি জি জি, যাও সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও। আসেন স্যার। তোমার মাথা বাড়াবো কিন্তু যদি আমি লোক না পাই এবারে, বুঝেছো? স্যার একদম 100 স্যার। বাড়ি ঘর দেশে ফাঁকা ফাঁকা কই স্যার? ও তো তালাটা জং আছে কি তাই দেখো দিন না ব্যবহার করা। আরে তালা তো জং মারা স্যার। এই তালা জং ধরা তুমি কি বুঝলে যে আমার অফিসের এক গাদা নথিপত্র সই সনদ তো থুই আমি তোমার সাথে চলে এলাম, বাড়িতে কেউই নেই। আর ওই শালা খুব মির্জাফর, ও 1 নম্বরে চিটার এমনি কি বড় ভাই ছাড় নেটা করে চল গেল বাড়িতে। একটু খুঁজে দেখো তো চারিদিকে বাথরুমের মধ্যে থাকতে। জি জি জি, একটু খুঁজে দেখি স্যার। আল্লাহ, পায়খানার মধ্যে খুলতে বলছে রে। হাসির মধ্যে তো না খোঁজে, হাসির মধ্যে না খোঁজে। হ্যালো, আসতে বলো, কথা আসতে বলো, বুঝলে? চুপ মাই বসে। আকার মধ্যে ঢুকবা নাকি? বলে জানো না আকার মধ্যে? স্যারে আমার পায়খানার মত খুঁজ দিবসে না, স্টিক পায়খানার মত কেউ খোঁজে? স্যার এই পায়খানা গন্ধ, এই পায়খানার মত খুঁজবো স্যার? খুঁজবে না মানে কি বলতে চাইছো তুমি? খুঁজবে না মানে 5 লাখ টাকা তাহলে তোমার পকেটে আমার দাও। না স্যার, খুঁজা খুঁজাইছো গা। আর পায়খানার মত তো কেউ নেই স্যার। চলে আসো, খুব চতুর মাল, বুঝেছো? জি স্যার। মোটর সাইকেলের শব্দ শুনি মনে হারিয়ে গিয়েছে শালারা। আচ্ছা কি করা যায়?
স্যার হুম? এই যে কবিতর মুরগি যা ছিল সবই তো আপনার খাওয়াই দিলাম এখন। এক ডাননি না স্যার কবিতর ওই যে- মুরগি নেই, কিছু নেই, খাবেন কি যে আপনি মুরগি আর যে কৈতরের ছোট ছোট ছানা আলু দি ভাইজে খালি যা একদম জিগে রস পেরিয়ে এখন? যায় আহা, স্যার কি আর নেবেন, কিছু করার নেই, আচ্ছা। চলেন বাড়ি যাই। টুটুল দাঁড়াও জি, স্যার, বললেন। দেখি ব্যাগটা আমার কাছে এই নেন, শাড়িটা নাও ওই যে আমার শ্বশুর বাড়িতে গরু কিনেছি ওই গরুটার ঘাস খাইতে যাবেন স্যার তারি খুব ভারী স্যার, হ্যাঁ? এটা আমাদের হবে না স্যার, আপনারা জোন দেখেন স্যার। জোন দেখতো মানে তোমার কি করতে আনলাম আমি ঠিক আছে দাঁড়া স্যার, কথা মাথা বলে আপনি ঠিক করে বলেন, আপনি যে চাকরি করেন আমিও সেই চাকরি করি, দোষের মধ্যে আপনি একটু খালি অফিসার। তোর তোর বেতন হলো 30 আর আমার বেতন 80 তো দোষের মতো অফিসার আমি একটা অফিসার মানুষ আমার দাম দিবি না ধর সেখানে আমরা ইয়ে করিছি স্যার এটা থন স্যার, এটা থন কেন স্যার, এটা আপনি জন দিনে যাবেন কি মাথায় করে নিয়ে যাবেন, আমি ওটা দেখছি না স্যার। এই লোকের হাঁস মুরগি যা ছিল সব আপনার খাওয়াইছি স্যার, আমি এসবের মধ্যে নিয়ম করে গেলাম, এই লই স্যারের কাজ করতে করতে। নাই স্যার আপনি থাকেন, আই গেছে আপনার মতো আপনি, আই গেছে আমার মতো আমি, চলে গেলাম। আমার এই সমুদ্রের মাঠ কর্মিকটা হয়েছে সমুদ্রে বিরাট এক সাবলে এমনি নাকি হেস পুষা সব জায়গায় তো খোঁজা গেল পায়খানা গোসলখানা যেমনি যা আছে এর মধ্যে গিয়ে দেখতে হবে আমার পাইছি বেরিয়ে আই কিটা কিটা আপনি? ও আমি কিটা চশমাটা খুলতে হবে ওই যে তোর দাঁত দিতাইছি আমার এই দাঁত ঝাউরির বিয়ে তো দাঁত দিতাইছি আইসো আইসো তোমরা আইসো এই মেয়ে লোকটার বললাম যে ইন্ডিয়াতে দেশে আইসো না, আসেন ভাই আসেন 7 দিন গেরস্তের 1 দিন। আইসো গেছে একদিন। হ্যাঁ তো আসেন 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 অত কাহিনী করার দরকার না আসেন আপনারা বসেন আবার কি কি শীতের গল্প করছেন আপনারা হ্যাঁ কৃষি গল্প টাকা দেন বললাম রে ওই গো তাড়াতাড়ি আইছো। চলে আসো। সমুদ্রে এই ভারতে যাইয়ে সমুদ্রে মনে হইলো পুইছে খাইয়েছে আর শুয়োর খাইয়েছে নদীর মধ্যে আমার আটকে দিয়েছে টেকা দিলাম মায়ের খেলাম কত লাঞ্ছনা খালাম এই তোর টেকা দেবো আবার বিপদে পড়িস যাইস আমার কাছে আর ওরা দেখে নেবো এই সমুদ্রের কিস্তি চাকরি করতে এসে আমার একদম মাইকে ডাকি ফেললো আর কত কিছু মানে কত লাঞ্ছনা এই কিস্তি চাকরি মানসি করে হ্যাঁ আমার দ্বারা করা সম্ভব নয়